গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে ব্লগটা আজ এখান থেকে স্টার্ট করছি। তো আজকে ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ওইদিকে সকালে উঠেই কিন্তু ব্যালকনিতে গিয়ে গাছে জল দিয়ে দিচ্ছি। আর সত্যি বলতে সকালে না দিলে না আর মনেও থাকে না সেরকম দিতে, ভাবি যে স্নান টান করে দেবো, কিন্তু তখন আর মনে থাকে না। যে কারণে সকালে উঠে বাসি কাপড় চেঞ্জ করে কিন্তু ওখানে গিয়ে গাছের জলটা দিয়ে দিয়েছি। তো হরি গাছে আর মানি প্লান্টের জল দিয়ে এদিকে চলে এসেছি। তো ঘরগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। আর বিছানাটা কিন্তু সেরকম ঝাড়া হয়নি, অর্ক এখনও ঘুম থেকে ওঠেনি। তো ওঠার পরেই কিন্তু ভালো করে ঝেড়ে নেবো। আর এদিকে দেখো চলে এসেছি, ব্রেকফাস্ট আমাদের বানানো হয়ে গেছে। আর এদিকে অর্কও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তো সকাল সকাল আজকে কিন্তু ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি, যেহেতু অর্ক ওঠেনি তাই টাইম পেয়ে গেছি, যে কারণে ওই কাজটা কিন্তু আমার সারা হয়ে গেছে। আর এদিকে ব্রেকফাস্টও আমার বানানো হয়ে গেছে। আর অর্কর জন্য কিন্তু ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে আর ওকে খাওয়ানো হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা খেয়ে নেবো, তাই বেড়ে নিচ্ছি। আর অর্কর পাপাকে কিন্তু খেতে দিয়ে দেবো, কেননা ও ডিউটি যাবে, তাই ওকে কিন্তু আগেই খেতে দিয়ে দেবো। আমি কিন্তু ওর পাপার খাওয়া হলে তারপরে কিন্তু খেয়ে নিই। আর ওর পাপা থাকতে থাকতেই খেয়ে নিই, কেননা ওর পাপা চলে গেলে আমার আর খাওয়া হবে না, অর্ক আর সেরকম খেতে দেয় না। তো সকালের সব বাসি কাজ আমার সারা হয়ে গেছে। তো কাজ সারতে সারতে প্রায় 9টা মতো বেজে গেছে। তো এখন কিন্তু এদিকে অর্কর পাপাকে খেতে দিয়ে দেবো। আর আজকে আর সকালে কোনো কাজ নেই কো। আর কাজগুলো এমনিতেও একটু তাড়াতাড়ি সেরে নিয়েছি, কেননা আজকে দুপুরে লাঞ্চে কিন্তু অনেকগুলো রেসিপি বানাবো, তার মধ্যে একটা স্পেশাল রেসিপি কিন্তু বানাবো। তো অর্ককে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি। এখন কিন্তু আমি আমার স্পেশাল মেনুটা বানিয়ে নেবো তাড়াতাড়ি। আর আমার কিন্তু সব রান্না আজকে কমপ্লিট হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে। পালক পনিরটা শেষে করছি। আর পালং শাকটা কিন্তু জলে সেদ্ধ করে নিয়েছি। আর 200 গ্রাম মতো পনির নিয়েছি। তো ওটা কিন্তু কাঁচাই আমি করব, ভেজে কিন্তু করব না, কাঁচাটাই বেশি ভালো লাগে। তো এইদিকে পালং শাকটা সেদ্ধ করার পরে কিন্তু পেস্ট করে নেবো ভালো করে। তো 3টে মতো লঙ্কা দিয়েছি। তো আমরা কিন্তু অল্প করেই ঝাল খাই, অনেকটা পালং শাকের মধ্যে কিন্তু মাত্র 3টে লঙ্কা দিয়েছি, সেরকম ঝাল খাই না বলে। আর লঙ্কাগুলোও না সেরকম ঝাল নেই, তাই 3টে দিয়েছি। আর এদিকে দেখো সরষের তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটো ভেজে নিয়ে আদা রসুন পেস্টটা দিয়ে কিছুক্ষণ কষে নেওয়ার পরে কিন্তু এদিকে পালং শাকের পিউরিটা দিয়ে অনেকক্ষণ কষে নিয়েছি। তারপরে কিন্তু পনিরটা দিয়ে নামিয়ে নিয়েছি। তো আমার কিন্তু এদিকে পালক পনির হয়ে গেছে। সত্যি বলতে খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর আমিও কিন্তু এটা ফার্স্ট টাইম বানালাম, তো এতটা সুন্দর হবে ভাবতে পারিনি। ভেবেছিলাম হয়তো যা হবে খেয়ে নেবো, তবে এতটা ভালো হবে ভাবতে পারিনি। তবে যাই হোক, আমার কিন্তু রান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর 2টো প্লেটের মধ্যে আচার করে নিয়েছি, যেহেতু অনেকটা করেছি। আর এটা কিন্তু আমরা 2 দিন খাবো, অনেকটা করেছি, তাই 2 দিন কিন্তু অনায়াসে হয়ে যাবে আমাদের। তো একটা প্লেট কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেবো, আর একটা বাইরেই থাকবে, আজকে যেহেতু খাবো। তো এদিকে আমার রান্নাগুলো সব হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কী রান্না করেছি। তো এদিকে ভাত করেছি, আর এদিকে করেছি ঢ্যাঁড়স আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা তরকারি। আর এদিকে করেছি পালক পনির। আর এদিকে আছে টক। তো টকটা প্রত্যেক দিন আর করা হয় না, যেদিন খুব খেতে ইচ্ছে করে সেদিন কিন্তু করি। আর আছে ওইদিকে ডিম সেদ্ধ। আর এইদিকে করেছি সাবুর পায়েস। কি হয়েছে, অর্কর জন্য সাবু আনা হয়েছে, ও আর কদিন না একদম সাবু খেতে চায় না। আর সাবুটা যেহেতু নষ্ট হবে, তাই ভাবলাম পায়েস করে নিই। এদিকে সাবুর পায়েসটা করে নিয়েছি। আর কদিন যেহেতু দুধ না হয়, তাই অর্ক কিন্তু অতটাও খেতে পারে না, যে কারণে বাকিটা দিয়ে কিন্তু পায়েস করে নিয়েছি। তো দুপুরের ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। তো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করে অর্ককে বিকেলে খাওয়া দাওয়া করেই কিন্তু নিচেই নিয়ে গেছিলাম। ওখানেও 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো খেলেছে। তারপরে মন্দিরে কিন্তু পুজো আরতি দেখে ওকে ওপরে নিয়ে চলে এসেছি। আর ও কিন্তু এসে ঘুমিয়ে গেছে। ও না দুপুরবেলায় আর ঘুমায়নি, তাই কিন্তু সন্ধ্যেবেলায় এসেই ঘুমিয়ে গেছে। তো জোর করে কিন্তু ওকে জাগিয়ে রাখতে পারিনি, ভেবেছিলাম একদম রাতে খাওয়া দাওয়া করে ঘুম পাড়াবো, কিন্তু আর থাকলো না। তো ওদিকে ঘুমাচ্ছে, আর ও যেহেতু ঘুমাচ্ছে তাই এদিকে কিন্তু আমি খাবারটা বানাতে চলে এসেছি। তো রুটি করে নিচ্ছি। আর ও উঠে পড়লে আর করতে দেবে না, যেহেতু ঘুম থেকে উঠলেই আর সেরকম মুড ভালো থাকে না, তাই আমার কোল কিন্তু ছাড়বে না। যে কারণে ও ঘুমানো অবস্থাতেই কিন্তু আমি আমার খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে নেব। আর ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা তো রাতে করতে হবে না, যেহেতু ওকে রাতে সেরেলাক খাওয়ায়, তাই রাতে কিন্তু ওর খাবার ব্যবস্থা আর করতে হয় না। আর জানো তো বন্ধুরা, 2 একদিন ওর জন্য কিন্তু আলাদা কিছু খাবার বানাই, কিন্তু ও সেরকম খেতে চায় না রাতে। ও সেরেলাক্সটাই রাতে পছন্দ করে, তাই আর জোর করি না, যেহেতু ও অনায়াসে ওটা খেয়ে নেয়, বিরক্ত করে না, তাই ওটাই কিন্তু ওকে খাইয়ে থাকি।
তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে রুটিটা বেলে নিচ্ছি। তো সবগুলো বেলে নেবো, তারপরে কিন্তু রুটিটা করে নেবো। আর আজকে রুটিটা কিন্তু আটা আর সঙ্গে কিন্তু একটু ছাতু মিশিয়ে করছি, এটা কিন্তু বেশ খেতে ভালো লাগে। তো আমি কিন্তু খুব ভালো রান্না জানি না, ওই করতে করতে যেটুকু শিখেছি ব্যাস ওইটুকুই। আর জানো তো বন্ধুরা, আমাদের এখানে না আজকে প্রায় 6-7 ঘন্টা মতো কারেন্ট ছিল না। আর এত গরমে কারেন্ট না থাকলে কতটা অসুবিধা হয় সেটা তো তোমরা সবাই জানো। 12টা বাজে তখন থেকে কারেন্ট চলে গেছে, আর এসছে প্রায় সন্ধ্যে 7টা। তো এতক্ষণ যে কীভাবে কাটিয়েছি, এত অসুবিধা হয়েছে। আর বিশেষ করে অর্ক যেহেতু আছে, অর্ককে নিয়ে বেশি সমস্যা, কারণ ওরও যেহেতু বাচ্চা, ওদের তো আর এতটা সহ্য হয় না। তো ও ঘুম থেকে ওঠার পরেই তো ওকে তাড়াতাড়ি স্নানটা করিয়ে দিয়েছি, যেহেতু কারেন্ট নেই আর কালকে ওকে স্নান করানো হয়নি, তাই ওকে কিন্তু তাড়াতাড়ি স্নান টান করিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু ওকে ব্যালকনিতে নিয়ে আমি বসেছিলাম, আর ও কিন্তু খেলছিল। আর ব্যালকনিতে হালকা একটু হাওয়া আসছিল, তবে না আসার মতনই। অন্যদিন কিন্তু বেশ হাওয়া দেয়, আর আজকে কী হয়েছে, হাওয়াও দিচ্ছিল না, কারেন্টও ছিল না, ওরও বেশ অনেকটা সমস্যা হয়েছে। আর হাওয়া করছি, হাওয়া করতেও দিচ্ছে না, পাখাটা বারবার নিয়ে নিচ্ছে। তো এইভাবে আজকে সারাদিনটা কেটেছে, খুবই বিশ্রী। যাই হোক, তো এবার পরোটাগুলো কিন্তু সব বানিয়ে নেবো। আর এদিকে দেখো ঘিটা শেষ হয়ে গেছে, ঘিটা কিন্তু বয়নের মধ্যে আঁচড়ে নিচ্ছি। আর ঘিটা কিন্তু আমাদের বেশ অনেকটাই লাগে প্রত্যেক দিন, যেহেতু পরোটা খাই, আর পরোটা কিন্তু আমরা ঘি দিয়ে শিখি, যে কারণে ঘিটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এই যে প্যাকেটের ঘিটা না, এই ঘিটা কিন্তু খুব সেন্ট আসে, যে কারণে এই ঘিটাই কিন্তু আমরা ব্যবহার করি। একদম খাঁটি ঘিয়ের মতো, যে বাড়িতে বানানো হয় না সেই ঘিগুলোর মধ্যে কিন্তু সেন্ট আসে, যে কারণে ওই ঘিটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো আমার কিন্তু এই যে পরোটা করা হয়ে গেছে, ভেবেছিলাম রুটি করব, তো রুটিকেও কিন্তু করিনি, পরোটা করে নিয়েছি। হ্যাঁ, এবার কিন্তু আমরা খেয়ে নেবো। তো আজকে ব্লগটা আর বড় করবো না। তো যারা যারা নতুন আছে চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো এইদিকে অর্ককে খাওয়া দাওয়া করিয়ে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে।